তোমার নাম বলো একটুখানি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে কি বার? বুধবার 27 তারিখ। আর এই যে দুই যা এখন সং সেজে বসে আছি। ওই আগের দিন যে বিয়ে বাড়িটায় আমরা গেছিলাম সেই বিয়ে বাড়িরই আজকে হচ্ছে বউ ভাত। তো এই যে আমরা দুই যায় এখন যাচ্ছি। আর দিদি যেতে পারছে না, কারণ কিশমিশকে আজকে গ্রুমিং এর ডেট, ওই স্নান করানো, ওইসব নখ ফোক কাটা ফাটা এইসবের ডেট বলে দিদি যেতে পারছে না। তো আমরা দুই যায় যাচ্ছি। আমাদেরকে টাইম দিয়েছিল 6:30। দুই যা 6:30 থেকে সেজে বসে আছি, আর এখন 7টা বেজে গেছে। গালে হাত দিয়ে আমরা বসেই রয়েছি যে কতক্ষণে মানে ওরা বাসে একটা বাস ঠিক করেছে আর কি, সেই বাসে করেই যাওয়া, কোনে যাত্রী যাওয়া। তো যাই হোক, তো চলো তোমাদেরকে ঝটপট করে আমাদের ব্যাক ক্যামেরায় আমাদের দুজনের শাড়ি সাজটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেজদি ভাইয়ের সাজ, সবসময় সুন্দরী। বলিস না, লোকে আসবে না। এই হচ্ছে মেজদি ভাইয়ের শাড়ি, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমার সাজ, আমার শাড়ি, একটা প্লেন ব্ল্যাক সিল্কের শাড়ি পরেছি। আর প্লাস অ্যাজ ইউজুয়াল সাজ, যেখানেই যাও সাজ কিন্তু একই রকম। ফটাফট লিপস্টিক, কাজল, বাস হয়ে গেল। তো যাই হোক, এবারে বিয়ে বাড়িতে যাবো। আর এই বিয়ে বাড়িতে না আমাদের 3 জনকেই নেমন্তন্ন করেছে, পাড়া থেকে আর কি 3 জনকেই বলেছে, ছেলেদেরকে বলেনি, আমাদের 3 মূর্তিকেই বলেছে যে 3 মূর্তির মধ্যে 1 মূর্তি যেতে পারছে না, 2 মূর্তি যাচ্ছে। তো যাই হোক, বিয়ে বাড়িতে কি করছি, কোনেকে কিরম সাজিয়েছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, সবটাই তোমরা জানতে পারছো। তো চলো এবার বেরোনো যাক। একজন না গেলে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, একজন না গেলে সত্যিই ফাঁকা। 3 জনে যাবো, 3 জনে মিলে গল্প করবো, আড্ডা মারবো। কাউকে একজন না থাকলেই আমাদের ভালো লাগে। কথাই তাই। আর এই যে এই বাসটা দেখছো, এই বাসটা করেই আজকে আমরা যাব হচ্ছে কোনে যাত্রী। শ্বশুরেরই লেট যদি হয়ে যায় তো মুশকিল। তোমারই বন্ধু লেট তো। এর মা এত লেট করলে, সেজো কাকিমা, ও যার কথা তুই বলিস, এটা সেজো কাকা, খালি বলে এটা সেজো কাকা, এটা ন কাকিমা। আরে মেয়ের মা এত লেট করলে চলবে? এই তো জেঠিমারা এসে গেছে, কাকিমা এসে গেছে, সব এসে গেছে। কি গো, দেখি তোমার সাজটা দেখি গো, সবার সাজগুলো দেখে নিচ্ছে একটু। তো আমরা এখন পৌঁছে গেছি কোনে যাত্রী। আর এটা, হ্যাঁ, এটা হচ্ছে হাওড়াতেই, এটাকে বলে ওই চুনাভাটি, এই কথা এইরকম বলে, চুনাভাটি বলে এই জায়গাটাকে। তো পৌঁছে গেছি, এবারে ঢুকবো হচ্ছে বিয়ে বাড়ি। বাস থেকে এখন সবাই নামছে, তত্ত্ব মিষ্টি সবকিছু নিয়ে। এই যে আমরা এখন তত্ত্ব নিয়ে সব যাচ্ছি। এই যে বিয়ে বাড়ির ঘর দেখা যায়, কমলা ভিলা। বেশ, বাস থেকে নেমে মিনিট 15 হাঁটলাম, তাই না বল? 6টায় সাজতে বলেছিল, ঠিকই করেছে। তবে গিয়ে বেরোতে 8:30। যাত্রী পৌঁছে আমরা এইভাবে তত্ত্ব হাতে নিয়ে প্রত্যেকে সিঁড়ি দিয়ে লাইন দিয়ে উঠে পড়লাম। এই যে এখানে রয়েছে কনে, আর এইখানে চলছে ফটো সেশন, তাই খুব একটা বেশি সামনে না গিয়ে দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি চলছে ফটো সেশন। আর এই মেয়েটি না খুব গুণের একটা মেয়ে, যেমন মিষ্টি তেমন গুণের এই মেয়েটি। আর জামাইটাও কিন্তু দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে, কি সুন্দর ম্যাচিং দুজনের। তো চলছে ফটো সেশন, আর আমি আর আমার যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সমস্ত কিছু। আর এইদিকে দেখো, একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, বাকি সব নিমন্ত্রিতরা কিরম ভাবে নিজেদের মতন গল্প করছে। আর এইদিকে দেখো বোন গিয়ে দিদির সাথে দেখা করছে।
দুদিন ধরে দিদির সাথে দেখা হয়নি, তাই দুই বোনে একটুখানি গল্প করে নিচ্ছে। আর তার মধ্যে দিদি বোনকে অল্প করে সাজিয়েও নিল। আর এর মধ্যে কিন্তু দুজনের অল্প করে চোখে জলও এসে গেল। আর এইটি হচ্ছে কোণে, আমাদের এই কোণের শাশুড়ি মা, নতুন শাশুড়ি মা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। সেই না, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার চলে এসেছি স্টার্টার কাউন্টারে। এখানে ফিশ বল ভাজা চলছিল আর এইদিকে ছিল বেবি কর্ন। তো যাই হোক, আমরা ফিশ বল নিয়ে নিলাম আর তার সাথে বেবি কর্ন নিয়ে একটুখানি স্টার্টার খেয়ে নিচ্ছি। একটা সাইডে একটা কোনো রকমের জায়গা পেয়েছি, সেখানে ক্যামেরা নিয়ে আমি আমার স্টার্টারও খাওয়া হচ্ছে, প্লাস কে কি সেজেছে, মেইন জিনিস যেটা বিয়ে বাড়িতে, সেটাও একটু এদিক ওদিক করে তাকিয়ে নিচ্ছি। আর একটা মজার জিনিস দেখো, এ হচ্ছে কুহেলি, এ আমার সাবস্ক্রাইবার বন্ধু। বিয়ে বাড়িতে গিয়ে সাবস্ক্রাইবারের সাথে মিট করে সত্যিই খুব ভালো লাগলো। ওর আমার ভিডিও ওর খুব ভালো লাগে, এটা জেনে আমি যেন আপ্লুত। আবার চলে এসেছি আমি স্টার্টার কাউন্টারে। আর এবারে এসেছি কাবাব। এখানে চিকেন কাবাবও হয়েছিল, কিন্তু দুঃখিত চিকেন কাবাব শেষ হয়ে গেছে। আমি ওদেরকে যখন চিকেন কাবাব দিতে বললাম, তখন ওরা আমাকে এইভাবে জায়গাটা ঢাকনাটা খুলে দেখিয়ে দিল কাবাব শেষ, কাবাব আনতে গেছে। যাই হোক, আমি আবার কাবাবের অপেক্ষা করছি। আবার বিয়ে বাড়িতে সবাই কে কি করছে, কে কেমন ভাবে এনজয় করছে, আর কে কি শাড়ি পরেছে সেগুলো দেখছি। চলো তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই তত্ত্বগুলো কিভাবে রাখা হয়েছে বা কি কি তত্ত্ব এসেছে। তত্ত্ব দেখতে দেখতে আমার যা আমাকে ডাক দিল যে কাবাব এসে গেছে। আমিও অমনি ভিড় ঠেলে দাঁড়িয়ে পড়লাম জায়ের পাশে কাবাব নেওয়ার জন্য। আর কাবাব কাউন্টারে মানুষের পুরো ঢল নেমে পড়েছে। যাই হোক, যা কোনোভাবে কাবাব নিয়ে আমাকে হাতে পাস করে দিল। আর আমরা দুজনে একটা সাইড করে চলে গিয়ে এক জায়গায় দুজনে বেশ গল্প করতে করতে রসিয়ে রসিয়ে চিকেন কাবাব খেয়ে যাচ্ছি। শোনো, আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে নিজেরা টোটো ধরে বেরিয়ে যাবো, কারণ এরা তো রাত হবে, আর তো খাচ্ছেই, বুঝেছো তো? জায়ের সাথে ছোট্ট করে প্ল্যানিং করে নিলাম যে ডিনার করে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তাই চলে এসেছি ডিনার করতে। আর এই সময় ডিনারের টেবিলও পুরো ফাঁকা ছিল, তো আমরা বসে পড়ছি এবার ডিনার করতে। চলো এবার তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখাই। আর এটা ছিল মেনু কার্ড। মশালা কুলচা, ধনিয়া আলুর দম, পনির বাটার মশলা, ফিশ ডায়মন্ড ফ্রাই, হান্ডি চিকেন, পোলাও, মিষ্টি, সন্দেশ মানে রসগোল্লা, সন্দেশ, অনেক কিছু। তো আমি আমার প্লেট বার করে নিলাম। প্রথমেই দিয়ে দিল নুন আর লেবু। তা আমি নুন লেবু নিই না বলে জায়ের প্লেটটাই দেখিয়ে দিলাম। আর এই যে দাদা বসে আছে, ওনার ওয়াইফ আমার ভিডিও ভীষণভাবে দেখে, সেটা বলছিল, আমিও খুব মজা নিচ্ছিলাম এটা জেনে। যাই হোক, ডিনার দেওয়া স্টার্ট করে দিল। প্রথমেই চলে এসেছে মশালা কুলচা। আর এদিকে আমার যা আলুর দম আগের দিন খাইনি বলে দুঃখ প্রকাশ করছিল। আর চলে এসেছে ধনিয়া আলুর দম। তো আমি ফার্স্টে আলুর দম দিয়ে কুলচাটা ট্রাই করছি। বেশ নরম নরম কুলচাটা ছিল। আর আলুর দমটাও কিন্তু খুবই ভালো ছিল। ধনিয়া আলুর দম পুরো ধনে পাতার একটা গন্ধ ছাড়ছে, আর সফট পুরো। আর কুলচাটাও দেখো পুরো এইভাবে স্টাফিং করা, আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। এবার নেক্সট আইটেম চলে এলো পনির। তারপরেই চলে এলো হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই। এই ডায়মন্ড ফ্রাইটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, আর তার সাথে স্যালাড।
বেশ গল্প করতে করতে দুই জায় মিলে খাবারটাকে ভালোই এনজয় করছিলাম। ফিশ ফ্রাইয়ের একটু করে কামড় দিচ্ছি, সাথে একটু করে শশা। আহা, বলতে গিয়ে এখন ভয়েস ওভার দিতে গিয়েও কিন্তু আমার জিভে জল এসে যাচ্ছে। নেক্সট আইটেম চলে এলো বাসন্তী পোলাও। আর বিয়ে বাড়িতে এই বাসন্তী পোলাও আর তার সাথে এই যে মাংস ছিল হচ্ছে হান্ডি চিকেন। তো আমি পুরো চিকেনের গ্রেভিটা আমার পাতের মধ্যে ঢেলে নিলাম, আর তার সাথে দেখো এই রকম সলিড দুটো মাংসর পিস ছিল। হ্যাঁ, আর একটা মুখ্য আকর্ষণ সেটা হচ্ছে ডিম, সোনায় সোহাগা। মাংসের সাথে যদি আবার ডিম পাওয়া যায় তাহলে তো কথাই আলাদা। তো পুরো আমি মাংসর গ্রেভি দিয়ে পোলাওটা মাখিয়ে মাখিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলবো, চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এতটাই ভালো হয়েছিল হান্ডি চিকেনটা, মাটনকে ফেল করে দেবে এটার টেস্ট, এতটাই সুন্দর হয়েছিল। তো আমি বেশ গুছিয়ে পোলাও মাংস খাচ্ছি আর দুই জায়ে মিলে খুব মজা করছি আর গল্প করে যাচ্ছি। তার মধ্যে দেখো এই পুচকেটাকে, সে বিয়ে বাড়িতে সাজুগুজু করেছে, শাড়ি পরেছে। তা আমি তাকে বললাম একটু দাঁড়িয়ে পড়ো, আমি একটুখানি তোমার ছবি তুলে নিই। সেও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো আমার ক্যামেরার সামনে। তো যাই হোক, নেক্সট আইটেম চলে এসেছে চাটনি। চাটনি, এইটা হচ্ছে এই প্লাস্টিক চাটনি, আর তার সাথে পাঁপড় দিয়ে তো আমাকে খেতেই হবে চাটনিটা। তো আমি চাটনি আর পাঁপড় একসাথে মিশিয়ে মিশিয়ে বেশ সুন্দর গুছিয়ে গুছিয়ে খাচ্ছিলাম। এবার চলে এসেছে রসগোল্লা, আর রসগোল্লাটা পুরো তুলতুলে নরম ছিল গো, তুলতুলে নরম। আর আমি না মিষ্টির মধ্যে সব থেকে বেশি রসগোল্লাটাই খেতে ভালোবাসি, তাই খুব রসগোল্লা খাওয়ার সময় বেশ এনজয় করে আমি রসগোল্লাটা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা নিচে নেমে এলাম তখনও দেখছি ফটো সেশন চলছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফটো সেশন আমরা দেখে নিলাম। চলে এসেছি দেন পানের কাউন্টারে, একটা সাদা পান নিয়ে সোজা মুখে পুড়ে দিলাম। খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। যেহেতু বাড়ির কাছে, আমরা দুজনে টোটো ধরবো। একদম দুগ্গা দুগ্গা করে কথা হচ্ছে। ও সরি, 9:45 বাজছে এখন। খাওয়া হলো, আনন্দ হলো, তাদের বাড়ি চলে যাবো। কোনে যাচ্ছি, এখন দেরি হবে। চলে যাচ্ছি সবাই মিলে একসাথে যেতে যেতে মোটামুটি 11টা সাড়ে 11টা হয়ে যাবে। তো আমাদের দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বললাম চলো আমরা দুজনে বেরিয়ে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল আমার আজকের বউ ভাতের ব্লগ। আশা করছি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিও। টাটা।